নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অগস্ট মাস এসে গেছে বা অগস্ট মাস শুরু হয়ে গেছে প্রায়। তো এই মাসে প্রতিটি রাশির 12টি রাশির কেমন যাবে না যাবে সেই আজকের আলোচনার বিষয়। আজকের ভিডিওতে দুটো রাশি আলোচনা করব এই ভিডিওতে, মেষ রাশি ও বৃষ রাশি। এবছর আগস্ট মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আগস্ট মাসে শিবরাত্রি থেকে শুরু করে একের পর এক গুরুত্বপূর্ণ উৎসব পড়েছে এই মাসে। তো সেই আলোচনায় আসবো এবং তার কী ফলাফল সেই আলোচনায় আসছি। তার আগে বলে নিই, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো যারা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি এবার কিন্তু সাবস্ক্রাইবটা একটু করে নিন, না হলে হয়তো সব ভিডিও আপনার সামনে নাই আসতে পারে। সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা যদি প্রেস করে রাখেন তাহলে প্রতিটি নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং আপনি প্রতিটি ভিডিও দেখতে পারবেন, জানতে পারবেন আপনার সম্পর্কে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। আপনি একটি শেয়ার করলে তাহলে আরও অনেকেই আপনার থেকে জানতে পারবে, উপকৃত হবে তারাও। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আগস্ট মাসের রাশিফল কী হতে চলেছে বলছি, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাসের অনেক রকমের উৎসব থাকে বাঙালিদের, আমাদের। তাছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে। তাছাড়াও আগস্ট মাসে গুরুত্বপূর্ণ তার কারণ হলো একের পর এক গুরুত্বপূর্ণ উৎসব পড়ছে। শিবরাত্রি আছে, নাগপঞ্চমী আছে, রাখি পূর্ণিমা আছে, জন্মাষ্টমী আছে, সব একাধিক গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু এই আগস্ট মাসে পড়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যায় গুরুত্বপূর্ণ এই মাসে নক্ষত্রের অবস্থান অনুযায়ী কতটা প্রভাব ফেলতে পারে রাশিচক্রের 12টি রাশির ওপরে। প্রথমেই আসি মেষ রাশি। এই আগস্ট 2024 মেষ রাশির কেমন যাবে? এই মাসটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিছু কাজ বিশেষ অগ্রগতি বয়ে আনবে এবং কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনাকে অত্যাধিক ক্রমবর্ধমান ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে, যা অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে এবং আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বলছি, কিছু কিছু বিষয় আছে জাতক জাতিকাদের এই মেষ রাশির, যা কিন্তু আপনাদের জীবনে বা আপনাদের অগ্রগতি আনবে। জীবনে আপনার এগিয়ে যেতে পারবেন কিছু বিষয়। আবার বলছি, কিছু বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে, যেমন আপনার দৈনন্দিন বা আপনার যে অনিয়ন্ত্রিত খরচ তা কিন্তু অনেক বেড়ে যেতে পারে এই আগস্ট মাসে। তাই এই মাসে কিন্তু আপনাকে সেই জায়গাটা নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে নিজেকেই। অযথা বাজে খরচা করা যাবে না, নষ্ট করা যাবে না পয়সা, না হলে কিন্তু আপনি আর্থিক একটা প্রবলেমে কিন্তু পড়ে যাবেন এবং যা কিন্তু আপনার উপর অতিরিক্ত বোঝা ফেলবে, যা আপনার আর্থিক অবস্থাকে একদম নাড়া দিয়ে দেবে। একদম আর্থিক অবস্থাও খুব অবনতির দিকে চলে যাবে। মানে অতিরিক্ত বোঝা, মানে ধরুন আপনি যারা একটু বেশি কেনাকাটা করতে পছন্দ করেন, এতটাই মনের খেয়ালে কেনাকাটা করে ফেললেন যে আপনি জানতেই পারলেন যে আপনার কত বিল হয়ে গেল। আপনি তখন সেই মুহূর্তে ভাবলেন ঠিক আছে আমার কাছে আছে আমি দিয়ে দিই, কিন্তু সেটা কিন্তু আপনার কাছে কিন্তু প্রবলেম হয়ে যাবে একদম শেষের দিকে বা মাঝামাঝি গিয়ে মাসের। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে চলতে হবে। আর বিশেষত যারা অনেক হয় না, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বড় বিপজ্জনক। আপনার হয়তো আজ ক্রেডিট কার্ড আছে, আপনি ভাবছেন টাকাটা দিয়ে এখান থেকে কেটে যাক, কিন্তু সেই বিলটা কিন্তু আপনাকে পে করতে হতে পারে। সেই জায়গায় কিন্তু আপনার অতিরিক্ত বোঝা বা দেনা কিন্তু জড়িয়ে যেতে পারেন। তো সেই জায়গাটা কিন্তু খুব সাবধান। এই পয়েন্টগুলো আগে কেন বললাম, কারণ এইটা হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট, এই আর্থিক জায়গাটা এই মাসে মেষ রাশির কথা যদি বলতে হয়। তাই আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু সমস্ত দিকে। দ্বিতীয়ত, আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু মনোযোগ দিতে হবে, কারণ হয়তো আপনার স্বাস্থ্য এতদিন মোটামুটি ঠিকই যাচ্ছিল বা একটু ডাউন যাচ্ছিল, আপনার কিন্তু ভালো যাবে, স্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে সেই স্বাস্থ্যের দিকে নজরটা রাখতে হবে। ধরুন ঠিক মতন সময় মতন খাওয়া দাওয়া, সময় মতন ঘুম, পরিমিত ঘুম, রাত্রে ঠিকঠাক ঘুমও যাতে হয়, এই সবগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে নিজের, আপনার ডায়েট চার্ট অনুযায়ী চলতে হবে। তো এই বিভিন্ন দিকে কিন্তু ওভারঅল স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে, তবে কিন্তু ভালো যাবে।
যদি না রাখেন তাহলে সেটু হয়তো প্রবলেমে পড়বেন, আর অবশ্যই তার জন্য আপনাকে ডক্টর অবধি কনসাল্ট করতে হতে পারে এবং করাটা উচিত। কারণ অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি নিজের ভুলের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই যেটা বললাম, অবশ্যই আপনি যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু ডাক্তারখানা হসপিটালে যাওয়ার দরকার নেই। তাই সময় মতো চিকিৎসাটা অবশ্যই নেবেন, প্রয়োজনে ডাক্তারি পরীক্ষাটাও করান, তাহলে আপনার ভালো থাকবেন। আর্থিক বিষয়ে অর্থ লাভের সম্ভাবনা থাকবে, তবে ব্যয়ের কারণে আপনি কিছুই অনুভব করতে পারবেন না। মানে আপনি যেটা প্রথমে বললাম যে আপনার কিন্তু অত্যাধিক খরচ হওয়ার প্রবণতা আছে, এই মাসে অত্যাধিকভাবে খরচ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার খরচ হলেও আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অর্থ আপনি লাভ করবেন, এই মাসে অর্থ আসবে আপনার হাতে, কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু ব্যয় এতটাই হবে যে আপনি সেই যে অর্থটা আপনার হাতে আসছে, উপরি যে টাকাটা আপনার হাতে আসছে বা বেশি টাকাটা লাভের টাকাটা যেটা আপনার কাছে আসছে, তা কিন্তু আপনি বুঝতেও পারবেন না কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং কর্মজীবনের দিকে এই মাসটি কিন্তু অনুকূল হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি বাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের বলি আপনাদের মোটের ওপর কিন্তু ভালো যাবে কর্মজীবন, বা কাজকর্ম কিন্তু ভালো যাবে, অসুবিধার তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। কঠোর পরিশ্রমে আপনি আপনার জায়গা তৈরি করতে সফল হবেন। অর্থাৎ যারা চাকরি করছেন, বিশেষত এই জায়গাটা একটু বলে নিই, যারা চাকরি করছেন তাদের বলি আপনারা যদি সৎ সংকল্প নিয়ে যদি সৎভাবে যদি কঠোর পরিশ্রম করেন, আপনারা কিন্তু সাফল্য বা সফল হবেন, এটুকু বলা যেতে পারে। এই মাসটা সেই সময়টা আপনাকে সেই সঠিক পরিশ্রমটা করার এবং সঠিক কাজটা করার কিন্তু আপনার সেই সময় এসছে, যেখানে আপনি যদি ঠিকঠাক যদি কাজ করেন, পরিশ্রম আপনার বুদ্ধি সমস্ত কিছু দিয়ে, তাহলে কিন্তু আপনার সেই সফল হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু ভালো সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে, আর হ্যাঁ, বাইরের লোকের কথা অনুযায়ী আপনি নিজের ব্যবসাটাকে কন্ট্রোল করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকবেন। বাইরের লোক বা আপনার এমন কিছু মানুষ আছে যারা আপনার বন্ধুর মতন আপনার সাথে মেশে, আপনার ব্যবসায় হয়তো মাথা গলায় বা ব্যবসার জন্য দু চারটে আরও আপনাকে অ্যাডভাইস দেয়, তাদের কথা বলি, তাদের কথায় কিন্তু ভাববেন না তারা সব কথা ভালো বলছে, বা ভাববেন না যে তারা যা বলছে আপনাকে সেটাই করতে হবে। আপনাকে আপনার ব্যবসাটা আপনাকে নিজেকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি কিন্তু আপনার ব্যবসায় কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। আপনি যদি তৃতীয় ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তিকে আপনি আপনার ব্যবসায় মাথা গলাতে দেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, বা আপনি বলতে পারেন যে ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই আপনাকে নিজেরটা নিজে বুঝে নিতে হবে। আপনি এমন কোনো লোকের সাথে দেখা হবেন যে কিন্তু আপনাকে আবার একাধারে, যেমন বলছি যে সেকেন্ড বা থার্ড কোনো ব্যক্তি যদি কেউ আপনার ব্যবসায় মাথা গলায়, তাতে কিন্তু আপনার প্রবলেম আছে। আবার এটাও ঠিক যে আপনার এমন কোনো একজন আপনার যার কিন্তু আপনি সান্নিধ্য পাবেন, যার সাথে আপনার তেমন কোনো যোগাযোগ ছিল না, বা থাকলেও তেমন কোনো খুব ক্লোজ বা খুব কাছের সম্পর্ক কিছু ছিল না, এমন কোনো মানুষের সাথে দেখা হবে। সে কিন্তু আপনার ব্যবসায় কিছুটা হলেও আপনাকে সাহায্য করবে, ডিরেক্ট সাহায্য করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের কথা বলি, যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের প্রেমের কিন্তু সম্পর্কের জায়গাটা মজবুত থাকবে, প্রেমের তীব্রতা বাড়বে, বা প্রেমে বলতে পারেন আরও ভালো মজবুত হবে আপনাদের সম্পর্কটা। আপনি রোম্যান্টিক মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের সম্পর্ক কিন্তু আরও মজবুত হওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রেম করছে তাদের রোম্যান্টিক মুহূর্তগুলো কিন্তু খুব ভালো আসতে চলেছে, এবং আপনারা সেগুলো উপভোগ করবেন। অর্থাৎ এই অগস্ট মাসটা কিন্তু আপনার জন্য, প্রেমের যারা আছেন বা সম্পর্কে ভালোবাসায় যারা আছেন তাদের জন্য খুব ভালো। যারা দাম্পত্যে আছেন তাদের কথা বলি, আপনাদের সম্পর্ক যদি নতুন শুরু হয়ে থাকে, বা একটু কোথাও টালমাটাল চলছিল, বা একটু কোথাও ডিসব্যালেন্স ছিল, তো সেই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, এবং আপনাদের সম্পর্ক কিন্তু অনেকটাই মজবুত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থীরা আছেন, পড়াশুনো করছেন, তাদের কিন্তু এই মাসটা ভালো ফল পাবেন। এই মাসটা যদি আপনি
একটু ভালো পড়াশুনো করলে কিন্তু আপনি নিশ্চয়ই মানে একটু ভালো পড়াশুনো করলে আপনি ভালো সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনাকে শুধু একটু ভালোভাবে পড়াশুনোটা চালিয়ে যেতে হবে, কোনো রকম ডিমোটিভেট হবেন না, তাহলে কিন্তু আপনার ভালো হবে পড়াশুনোয়। কখনো কখনো কারো নির্দেশিকার প্রয়োজন হবে, যেমন যারা পড়াশুনো করছেন, যেমন আপনাদের কোনো সিনিয়র দাদারা বা কোনো শিক্ষক, এমন কোনো নির্দেশিকার দরকার পড়বে। এমন কোনো মানুষের সাথে আপনি যোগাযোগ করুন যাতে সে আপনার পথকে কিন্তু সুগম করে দেয়, যে আপনার পথকে একটা সঠিক নির্দেশনা দেয় পড়াশুনোর দিকে বা কেরিয়ারের দিকে। মেষ রাশির কিন্তু পারিবারিক জীবনের এই মাসটা কিন্তু মধ্যম বা মাঝামাঝি হতে চলেছে, না ভালো না খারাপ, এমন একটা কিন্তু হতে চলেছে মেষ রাশির জীবনে কিন্তু এই মাসটা। বিদেশে যাওয়ার কিন্তু একটা স্বপ্ন পূরণ হতে পারে, বা বলতে পারেন বিদেশে যাওয়ার জন্য আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নেবেন, এই মাসটা কিন্তু সে একটা ভালো সময়, যেখানে কিন্তু হয়তো আপনি একটা খবর পেলেন বা একটা সুযোগ এলো আপনার হাতে যাওয়ার, বা আপনি ধরুন বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন, সেই একটা এমন অপরচুনিটি এলো এই মাসে, এমন কোনো কথাবার্তা চালাচালি হলো যার কারণে কিন্তু আপনার বিদেশ যাওয়ার, পড়াশুনো বা চাকরি যে কোনো ক্ষেত্রে আপনি যদি যারা যেতে চাইছিলেন বা চেষ্টা করছিলেন, তাদের কিন্তু সম্ভাবনা আছে। কর্মজীবনে কিন্তু দৃষ্টিকোণে এই মাসটি আপনার পক্ষে অনুকূল থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মের জায়গাটা আমি বলেছি অবশ্যই কিন্তু ভালো আছে, কিন্তু আপনি যদি সঠিক এবং নির্দিষ্টভাবে আপনি কাজ করেন এবং আপনি যদি সৎ পথে কাজ করেন, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু সেই দৃষ্টিকোণে কিন্তু এই মাসটি আপনার জন্য খুব ভালো যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, যদি আপনি আপনার সঠিক উপায়ে কাজ করতে পারেন। এই মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটা কথা বলি, আপনারা কিন্তু পারলে প্রতিদিন সকালবেলা স্নান করে উঠে একবার মা দুর্গার স্তুতি পাঠ করবেন, স্তুতি করা উচিত। তাহলে কিন্তু আপনাদের জীবনে যেটুকু যা বাধা বিঘ্ন আছে, যেটুকু যা প্রবলেম আছে, তা কিন্তু কেটে যাবে। তাছাড়াও কিন্তু মেষ রাশির বেশ কিছু গ্রহের ট্রানজিশনে কিন্তু বা বিভিন্ন গ্রহের গোচরের ফলে কিন্তু আপনাদের বেশ কিছু ভালো পজিটিভ ফল দেখা যাচ্ছে। যেমন আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি গ্রহের ট্রানজিটের আপনি ভিডিও যারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন বা অনেকে হয়তো যারা দেখেননি, একবার দেখে নেবেন। অনেকগুলো গ্রহের ট্রানজিট দেওয়া আছে, যেখানে কিন্তু মেষ রাশির বেশ কয়েক জায়গায় কিন্তু আমার মনে পড়ছে ভালো একটা পজিটিভ রেজাল্ট আছে, যেগুলো যদি আপনি মেনটেন করতে থাকেন, সেইগুলো কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এই অগাস্ট মাসে বা তারও পরেও। আসছি পরবর্তী রাশি, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে? তো যারা বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধু যারা আছেন আমার সাথে, তাদেরকে বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির এই মাসটি কেমন যাবে? বৃষ রাশির এই মাসটি কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো সময় বা এই মাসটি ভালো যাওয়ার। এই মাসে আপনি অনেক ভালো ফল পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা অগাস্ট মাসে। তার কারণ হচ্ছে এই মাসে নাগপঞ্চমীর মতন একটি ভালো দিন রয়েছে, জন্মাষ্টমীর মতন ভালো একটি দিন রয়েছে, শিবরাত্রির মতন ভালো একটি দিন রয়েছে, যার কারণে কিন্তু আপনি বেশ কিছু ভালো কিছু পেতে চলেছেন বা আপনার জন্য পজিটিভিটি আনতে চলেছে, ভালো ফল কিন্তু আসতে চলেছে। আচ্ছা, আমি অনেক জায়গায় এই মাসে শিবরাত্রির কথা বলছি, কিন্তু এই শিবরাত্রি কিন্তু অ্যাকচুয়ালি এই আমি শ্রাবণ মাসের যে বিভিন্ন ব্রত হয় বা শতরী শ্রাবণ বলুন, আমি বিশেষত শতরী শ্রাবণকেই বলছি, তার কারণ বা বিভিন্ন যে 4টে যে সোমবার পড়েছে আমি সেই যেগুলির কথা বলছি শিবরাত্রি হিসাবে, কিন্তু আপনারা যে আমরা শিবরাত্রি পালন করি সেটা কিন্তু নয়। আমি আগে থাকতে সেটা একটু বলে দিলাম। আমি অনেক জায়গায় শিবরাত্রি বলছি ঠিকই, কিন্তু সেটা কিন্তু শিবরাত্রি আমি এই 17 শ্রাবণ বা বিভিন্ন 4টে যে সোমবার সেই দিনগুলোর কথাকে আমি ওই হিসাবে শিবরাত্রি বলেছি, বা শ্রাবণ মাস বলা যেতে পারে এটাকে। তো চলুন আলোচনাটি আবার শুরু করা যাক। বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু ভালো ফল আপনি পেতে চলেছেন, কারণ আপনার কেরিয়ার থেকে কিন্তু আপনি এত কঠোর পরিশ্রম করতে পারবেন। আপনার সেই পরিশ্রমের কিন্তু বা এতদিন যে আপনি কঠোর পরিশ্রম করেছেন কেরিয়ার নিয়ে, পড়াশুনো বলুন বা চাকরির জায়গাটায়, আপনার সেই পরিশ্রম কিন্তু যে সুখকর ফলাফল পাবেন তা আপনি কল্পনা করতে পারছেন না। অর্থাৎ আপনি আপনার কেরিয়ার বা পড়াশুনো, যারা হায়ার স্টাডি বিশেষত
যারা চেষ্টা করছিলেন এতদিন একটা ভালো ফল পাওয়ার জন্য, যে পরিশ্রমটা করছিলেন, যে কষ্টটা করছিলেন, তা কিন্তু এবারে সেই কষ্টের আপনি ফল পেতে চলেছেন বা সুখকর ফলাফল আপনি পাবেন, তা আপনি কল্পনা করতে পারবেন না যে আপনাদের এতটাই ভালো ফল হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। চাকরিতে আপনার বিশ্বাসযোগ্যতা মজবুত হবে। যারা চাকরি করছেন, আপনারা যারা চাকরি করছেন তাদের কথা বলি, যারা আপনারা যে জায়গাটায় চাকরি করছেন সেইখানে কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা ভালো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন, কারণ আপনি খুব পরিশ্রম করবেন এই মাসে, এবং সেই বিশ্বাসযোগ্যতাটা কিন্তু সৎ পথে করার চেষ্টা রাখবেন এবং সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার অভূতপূর্ব, আপনি বুঝতে পারছেন না যে অভূতপূর্ব বলতে আমি যেটা বলতে চাইছি, আপনার কিন্তু মারাত্মক ভালো ফল এবং সেই জায়গা তৈরি হচ্ছে যেখানে কিন্তু সাফল্য আসতে চলেছে। এই বিশ্বাস আর পরিশ্রম যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সাফল্য অনেক ভালো আসতে চলেছে। দিন রাত পরিশ্রম করে আপনি যা কাজ সম্পন্ন করার চেষ্টায় থাকবেন, কারণ আপনার মধ্যে সেই খিদেটা হয়তো থাকবে বা আপনার চেষ্টাটা থাকবে। যদি আপনি সত্যিকারে একটা ভালো ফলাফল পেতে চান তাহলে আপনি হয়তো দেখবেন নিজেই আপনি দিনরাত পরিশ্রম করছেন, দিনরাত খাটছেন, আপনার ভালো হবে তাতে। আপনার কাজের কারণে আমি যেটা বললাম, ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু খুশি হবেন বা আপনার অফিসের সিনিয়ররা কিন্তু আপনারা খুশি হবেন এবং আপনি তাদের একটা স্নেহধন্যর একটা জায়গায় চলে যাবেন। আপনি তাদের সেই বিশ্বাসযোগ্যতাটা এবং যে একটা স্নেহের জায়গাটা আপনি কিন্তু চলে যাবেন তাদের কাছে, যে যার কারণে আপনার ভবিষ্যতের সাফল্য বা কয়েক মাস পরে যে একটা ভালো সাফল্যের জায়গা দেখা যাচ্ছে বা এই মাসে, কারণ এই মাসটা হচ্ছে সেই মাস যে মাসটা আপনার হচ্ছে ভিত তৈরি করবে এটার, তারপর তো আপনি আস্তে আস্তে উঠতে থাকবেন। সেটা যদি মেনটেন করতে পারেন আপনার কিন্তু একটা ভালো সাফল্যের যোগ দেখা যাচ্ছে। যারা ব্যবসায়িক মানুষদের কিন্তু তাদের জগতের জন্য এই মাসটি কিন্তু খুব অনুকূল হতে চলেছে। যারা বিজনেসম্যান বা যারা যে কোনো আপনার ব্যবসা যেরকমই হোক না, আপনাদের কিন্তু ব্যবসাটা কিন্তু ভালো যাবে এই মাসটা, কারণ আপনার ভালো একটা আপনার ব্যবসায় ভালো বৃদ্ধির সম্ভাবনা বা আপনার ব্যবসা কিন্তু সম্প্রসারণের একটা সম্ভাবনা আছে। আপনারা যদি চেষ্টা করেন নিশ্চয়ই কিন্তু আপনাদের ব্যবসা সম্প্রসারণ করতে চান, যদি আপনি করতে চান তা কিন্তু আপনি করতে পারবেন। সেই যদি আপনার যদি টার্গেট বা আপনার যদি সেই ইচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। বুদ্ধি খরচ করে আপনাকে সেই কাজটি কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনার সাফল্যও আছে। এমন নয় যে আপনি ভাবছেন যে ব্যবসা বাড়াবো, আমি যদি লস খেয়ে যাই, তা কিন্তু নয়। আপনার কিন্তু ব্যবসা বাড়ার বা বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা আছে, তাই আপনি যদি চান ব্যবসাটা কিন্তু বড় করতেই পারেন। কিছু পুরানো পরিকল্পনা যা আপনার ছিল, এতদিন আটকে ছিল বা বন্ধ ছিল বা আবার শুরু করতে পারবেন বলে ভাবছেন, আপনার ব্যবসায় কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। অর্থাৎ এই আপনার ব্যবসা হয়তো অনেক রকমের আপনি ভেবেছেন যে এটা করব সেটা করব, এখনও করে উঠতে পারছিলেন না বা কোনো কারণে আটকে যাচ্ছিল, সেই সমস্ত জায়গাটা কিন্তু আপনার প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনার চলে যাবে এবং আপনাকে ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যা আপনার কিন্তু একটা ভালো সাফল্যের যোগ দেখা যাচ্ছে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে বলি, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের কিছু সমস্যা কিন্তু এই মাসে আসতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু অনুকূল যাওয়ার একটা সম্ভাবনা। অর্থাৎ আপনার যদি ধরুন মোটামুটি আমি এই আগস্ট মাসের 1 থেকে 14, 15, 16 এই জায়গাটা কিন্তু একটু ট্রাভেল যাবে। যারা প্রেমের সম্পর্কে আছেন হয়তো একটু ঝগড়া হলো, একটু রাগারাগি হলো, তো সেই জায়গাটা একটু আপনাকে বুঝে চলতে হবে, না হলে কিন্তু একটা মানবিমান হয়ে একটা বড় ফাটল সৃষ্টি হতে পারে। তাই একটু আপনাকে বুঝে চলতে হবে। এই প্রথম 14, 15টা 16টা দিন একটু বুঝে চলুন, দেখবেন আপনার ভালো হবে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখ বা 15 তারিখ বা 16 তারিখের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভার হবে এবং আপনার যেমন ছিল ভালো সম্পর্ক সেই জায়গাটা কিন্তু আবার ফিরে আসবে যারা প্রেমের সম্পর্কে আছেন। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার বলতে পারেন আপনার যে কোনো ইমোশন, তাদের সেই সাপোর্টটা পাবেন। আপনার যে কোনো ইমোশনের কিন্তু আপনি সাপোর্ট পাবেন আপনার প্রিয়জনের থেকে। অর্থাৎ আপনার আবেগ যা আপনি হয়তো সবার সামনে প্রকাশ করতে পারেন না, কিন্তু আপনার যারা প্রিয়জন, আপনার বাড়ির হোক, সেটা আপনার কাছের মানুষ হোক, আপনার সঙ্গী হোক, আপনাকে কিন্তু সেই জায়গাটা বুঝবে এবং আপনারকে সাপোর্ট করবে, সবসময় আপনার সঙ্গে থাকবে।
এই মাসটি বিবাহিতদের জন্য বলি, যারা বিবাহিত বা বৈবাহিক জীবনের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু উত্থান পতন পূর্ণ হতে চলেছে। আপনার যেমন উত্থান থাকবে তেমনি পতন থাকবে, সেই জায়গাটা একটু মেনটেন। তবুও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সম্পর্কের মধ্যে বিবাহিত জীবনকে সুখী রাখতে সক্ষম হবেন। অর্থাৎ হয়তো কখনো খুব ঝামেলার মধ্যে দিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার এমন নয় যে সেই ঝামেলাটা অনেক খারাপ অবধি চলে যাবে, শেষ পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনার সম্পর্ক কিন্তু সুখী থাকবে। তাই সেই সুখী থাকবে কথা ভেবে কিন্তু আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট থেকে কখনো সরে যাবেন এমন নয়, বা সরে যাবেন না এমন নয়, বা আপনার স্ট্যান্ড বা আপনি যে কথাটা হয়তো তার সাথে বলছেন বা আপনার যে জিনিসটা নিয়ে ঝামেলা হচ্ছে সেই সম্পর্কে আপনি এমন নয় যে সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকবেন, তাহলে কিন্তু সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে, সে একটা দাগ আপনার থেকে যাবে। তাই সেই জায়গাটা দেখতে গেলে আপনাকে সেই জায়গাটা ঠিক রাখতে হবে এবং অবশ্যই আপনার ভালো হবে। এই মাসে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস বা একটু উত্থান পতন হতে চলেছে, কারণ আপনাদের কোথাও একটা একাগ্রতা হ্রাস পাবে। তবে দেবগুরু বৃহস্পতির জন্য, এখানেও সেই দেবগুরু বৃহস্পতির জন্য কিন্তু আপনাদের সেই একাগ্রতা এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং মাসের শেষার্ধে বুধ শুক্রের প্রভাবে, অর্থাৎ বুধ এবং শুক্রের গ্রহের ট্রানজিটের প্রভাবে কিন্তু আপনার পড়াশোনায় ভালো ফল পেতে পারবেন। অর্থাৎ বিবাহিতরা এবং শিক্ষার্থীরা আপনাদের প্রথমার্ধ যেমন একটু আপস অ্যান্ড ডাউন যাবে, শেষার্ধ কিন্তু ভালো যাবে, এমনটাই মানা হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র হিসাবে বা গ্রহের অবস্থান অনুযায়ী। অবশ্যই কিন্তু আপনাদের ভালো যাবে, এটাই আমরা সবসময় কামনা করি বা তেমনই হওয়া উচিত। আপনি যদি বিদেশে যেতে চান তাহলে আপনার পক্ষে একটু অপেক্ষা করতে হবে। এই মাসটা একটু ভাবুন যে আপনি বিদেশে যাবেন, কতটা আপনি সেখানে গিয়ে সাফল্য পাবেন বা কতটা, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু নিজে বিশ্লেষণ করতে হবে যারা বিদেশে যেতে চাইছেন। কারণ বিদেশে গেছেন তাদের সময়ের মধ্যে সংগ্রাম, আপনার কিন্তু একটা ফাইট করতে হবে, একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাবে। মানে ধরুন আপনি যে টার্গেট নিয়ে গেছিলেন সেটা হয়তো ফুলফিল নাও হতে পারে, তো সেই কারণে আপনাকে কিন্তু অনেক ভেবে চিন্তে বুঝে শুনে এই মাসে কিন্তু একটা ডিসিশান নিতে হবে যে আপনি আদৌ বিদেশে যাবেন কি যাবেন না। কারণ আপনার বিদেশে যাওয়া মানে অনেকগুলো পয়সা খরচ, আপনার কিন্তু সময় ব্যয়। তাই সব কিছু যদি আপনার কি সত্যিই আপনি সেটার কতটা সাকসেস করতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাই আপনাকেই সেটা কিন্তু বিবেচনা করতে হবে, কারণ আপনি যখন বিদেশে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রচণ্ডভাবে একটা ফাইট করতে হবে। সেই কাজের জায়গা বলুন বা সেই পড়াশোনার জায়গা বলুন, প্রচণ্ডভাবে একটা ফাইট করতে হবে। তো সেই কথাটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে এই মাসে আপনারা বিদেশ যাবেন কি যাবেন না, বা আপনার যারা বাবা মারা দেখছেন আপনাদের সন্তানকে বিদেশে পাঠাবেন কি পাঠাবেন না, সেটা সন্তানের সাথে একটু ভালোভাবে ডিসকাস করুন বা আলোচনা করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের কতটা ইম্পর্টেন্ট যাওয়াটা বা কতটা ইম্পর্টেন্ট নয়। স্বাস্থ্য নিয়ে যদি বলি, এই মাসটা কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে বলে মনে করা হচ্ছে, কিন্তু আপনাদের যে সমস্যাগুলি দেখা যাচ্ছে খুবই একদম লোয়ার লেভেলের, যেগুলি নাকি আপনি হয়তো একটু যদি মেনটেন করে চলেন আপনার স্বাস্থ্যটার দিকে, তাহলে কিন্তু ভালো যাবে। তাই স্বাস্থ্য নিয়ে খুব যে বিশাল চিন্তার কিছু আছে তা কিন্তু নয়, আপনি একটু নিজের খেয়াল রাখুন, তাহলে কিন্তু সামান্য চোট আঘাত, সামান্য কেটে যাওয়া ছড়ে যায়, এগুলো তো লেগে থাকে। একটু ধরুন মাথা ব্যথা, পেটে ব্যথা, এইসব তো লেগেই থাকে। তাই এগুলো যদি একটু মেনটেন করে চলতে পারেন, একটু সচেতনভাবে চলাফেরা করেন, খাওয়া দাওয়া যে কোনো ডায়েট মেনটেন করেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো যাবে, তেমন কোনো সমস্যা কিন্তু আর আসবে না। এর মধ্যে কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আপনার যে খাদ্যের যে ডায়েট চার্ট বা খাদ্যাভ্যাস যে আপনার রয়েছে সেই দিকে একটু নজর দিন, তাহলে কিন্তু আপনার অন্য কোনো প্রবলেম আসবে না, যার কারণে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি পারেন শুক্রবার দিনে যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু শুক্রবার দিনে পারলে শুদ্ধ স্ফটিকের মালা ধারণ করা উচিত। একটা শুক্রবার পড়ুন, এক সপ্তাহের জন্য পড়ুন, বা এই মাসটার প্রতি শুক্রবারে বা প্রথম শুক্রবারে পড়ুন এবং এই মাসের শেষে গিয়ে সেইটি খুলে দিন।
শুদ্ধ স্ফটিকের গলা মালায় দিন, তাহলে আপনার কিন্তু যে কোনো যে বাধা, যে কোনো যে সমস্যা, সেগুলো কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে বা সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর সবশেষে আমি একটা কথা বলি, মেষ রাশি এবং বৃষ রাশি দুজনের ক্ষেত্রেই আমি বলি যে অবশ্যই ভিডিওগুলি যারা দেখছেন তাদের একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে ভিডিওগুলি যে আমি আলোচনা করা হয়, আমি বা আমরা যারা আলোচনা করি, তা কিন্তু একটা জেনারেল প্রেডিকশান থাকে। রাশি লগ্ন অনুযায়ী কিন্তু সবার বাচ্চার যেমন আলাদা, তাই সবার রাশিফলও কিন্তু আলাদাই হয়। আমরা যেটা বলি সেটা একটা ওভারঅল প্রেডিকশান থাকে, তার মধ্যে কিছু অংশ আপনার সাথে মিলবে, পুরোটা আপনার সাথে নাই মিলতে পারে বা অনেকটাই মিলতে পারে, বা আবার অনেকটা নাও মিলতে পারে। তাই কখনো এইটা ভাববেন না যে আমরা যেটা বলি সেটা কিন্তু পুরোটা আপনাদের সাথে মিলে যাবে কারো। তাই সেই কথাটা মাথায় রেখে অবশ্যই আশা করি আপনাদের মাথায় থাকবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন, আর অবশ্যই আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, যার এই দুটো রাশির মধ্যে কেউ একজন আছেন, আপনার খুব কাছের মানুষ, আপনার বন্ধু, পরিবার, পরিজন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন, তাহলে কিন্তু তারাও একটু আপনার জন্য একটু তারাও জানতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।